ছুটির বাবার অপরাধীকে যেভাবেই হোক খুঁজে বের করবে অভি, কথা দিল ছুটিকে। হ্যাপি ইয়ার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো ছুটির জ্বর হয়েছে। অভির মা এবং শিখা দেখতে এসেছে। অভির মা বলছে, দেখেছিস কাণ্ড, কি করে জ্বরটা বাঁধালি? সারাক্ষণ এত সুন্দর করে পুজো টুজো করলি আর এখন জ্বর বাঁধে বসে আছিস। এই বলে শরীরে হাত দিয়ে জ্বর দেখতে থাকে। তখন বলে একেবারে গা পুড়ে যাচ্ছে। শিখা ভালো করে গায়ে চাদরটা দিয়ে দে। এদিকে ছুটি মনে মনে বলে, আমার একা লাগছিল, উকিল সাহেব সেটা বুঝতে পেরেছিলেন, কিন্তু তার জন্য সবাইকে তো ব্যস্ত করার কি ছিল? অবির মা তখন বলে, মা তোর খুব কষ্ট হচ্ছে? তখন বলে, না মা, জ্বর কি শুধু আমারই হয়? চারপাশে সবাই তো হচ্ছে, এত ব্যস্ত হওয়ার কিছু নেই। দেখো মা, আমি না অনাথ, তাই এত ভালোবাসার অভ্যাস নেই আমার। এবার কিন্তু তুমি কান্না করলে না, আমিও কান্না করে দিব। যা শুনে অবির মা ছুটিকে জোরে ধরতে চাইলে তখন ছুটি বলে, না মা, আমাকে ধরবে না, আমার জ্বর হয়েছে, এবার কিন্তু তোমারও জ্বর হয়ে যাবে। যা শুনে অভির মা বলে, একদম চুপ কর। তখন বুকে জড়িয়ে নেয় ছুটিকে। এরপর আমরা দেখতে পাবো অভি ছুটির জন্য খুব সুন্দর একটা কারা বানিয়ে নিয়ে এসেছে। তখন অভির মা বলে, নে খেয়ে নে, তোর জন্য বানিয়েছে। ছোটবেলায় অভির কাশি হলে এভাবে কারা বানিয়ে দিতাম। শিখা তখন বলে, অভিদার ছোটবেলার কথা মনে পড়ে তোমার জন্য কারা বানিয়ে নিয়ে এসেছে। বৌদি, তোমার কাশি হয়েছে না? জানো তো বৌদি, আমার যদি বিয়ে হয় আমার জন্য তোমার মধ্যে একটা বর হয়। তখন অভি বলে, খুব পাকা হয়েছিস না? এটা বলে ধমকাতে থাকে। অভির মা তখন বলে, আচ্ছা ছুটি, তোর যখন অনেক জোর, আজকে তোর সঙ্গে আমি থেকে যাব। যা শুনে ছুটি অনেক খুশি হয়ে যায়, বলছে, অনেক মজা হবে মা, আমরা সবাই একসঙ্গে গল্প করব। অভি তখন বলে, না, মজা করার কোনো দরকার নেই, ডিনার হয়ে গিয়েছে, ওষুধ খেয়ে নিয়েছেন, এবার ঘুমান, বুঝতে পেরেছেন? মা, তোমরাও ঘুমাতে যাও। শিখা তখন অভির মাকে বলে, একটা জিনিস লক্ষ্য করেছো, অভিদা নিজে গামছে কিন্তু এসি চালাচ্ছে না, কারণ বোর জ্বর হয়েছে তো। যা দেখে অভির মা অনেকটা অবাক হয়ে যায়। অভি তখন বলে, মা ঠিক আছে, যাও, এবার তোমরা ঘুমাতে যাও। যা শুনে অভির মা বলে, ছুটি, অভি ঠিক বলেছে, তোর জ্বর এসেছে, তোর ঘুমের দরকার আছে, তুই ঘুমিয়ে যা। আচ্ছা অভি, তুই বরং ছুটি রাতে জ্বর আসলে জলপটি দিয়ে দিস, আর সমস্যা হলে আমাকে ফোন করিস। এটা বলে অভির মা এখান থেকে চলে যায়। এরপর ছুটি, এবার তো সবাই চলে গিয়েছে, আপনি এসি চালিয়ে শুয়ে পড়ুন, আমার জন্য কষ্ট করার দরকার নেই। অভি তখন বলে, শুনুন, বেশ পাকামি করবেন না, আপনি যদি এভাবে জ্বরে পড়ে থাকেন তাহলে সবচেয়ে বেশি অসুবিধা কিন্তু আমারই হবে। অফিস তো মাথায় উঠেছে, কাজেরও কোনো লাভ নেই, কেস পেন্ডিং হচ্ছে, এদিকে পুজো হচ্ছে, গান হচ্ছে, সবই তো হচ্ছে। আমি কিন্তু সিরিয়াসলি বলছি, মাইনে কিন্তু কেটে দিব। ছুটি তখন বলে, আপনি কিন্তু অত্যন্ত খারাপ লোক, এখন কি এভাবে পাহারাদারের মতো আমার মুখের দিকে তাকে বসে থাকবেন? অভি তখন বলে, একটু বাড়তি কথা কম বলুন, আপনার কাশি হচ্ছে, কথা বলবেন না, ঘুমানোর চেষ্টা করুন। ছুটি তখন বলে, আপনি কোথায় শোবেন? অভি তখন বলে, আমি নিচে শোবো। যা শুনে ছুটি বলে, না না, আমি নিচে শোবো। তখন অভি বলে, একদম বেশি কথা বলবেন না, যান উপরে গিয়ে শুন। তখন ছুটি উপরে গিয়ে শুয়ে পড়ে। শুয়ে সে জ্বরের ঘরে ছুটি বলে, আপনি যা করলেন তার বেশিরভাগই মা এবং শিখাকে দেখানোর জন্য। সবাই ভাবে আমরা খুব সুখে আছি, খুব ভালো আছি। জানেন স্যার, বাড়িতে যখন জ্বর হতো আমার বাবা খুব যত্ন করে আমার জ্বর সারিয়ে দিতেন। আর আমি জানি আপনার মা আপনারই মা, আমার মা নয়, কিন্তু আপনি যেভাবে মাকে ডেকে আনলেন তাতে আমি খুব খুশি হয়েছি। জানেন স্যার, জ্বর হলে সবার আগে কি মনে পড়ে? আমার তো শুধু মাকেই মনে পড়ে। জ্বর হলে মা যখন মাথার পাশে এসে বসে থাকে না, সেই অনুভূতিটা প্রচন্ড গরমে হঠাৎ একটা বড় গাছের ছায়া পাওয়ার মতো, খুব নরম, খুব শান্ত। আমার সেই ছায়াটা, সেই শান্তিটা আপনি কিছুক্ষণের জন্য হলো ফিরিয়ে দিয়েছেন। যা শুনে অভি অনেক অবাক হয়ে যায়। এদিকে ঝুমকি এবং ঈশা ধরা পড়ে গিয়েছে ঠাম্মির কাছে। আমি দুজনকেই বলে, গয়না চুরি পুরো ঘটনাটাই তোমরা দুজন জড়িত ছিলে, তাই না? আমি তোমাদেরকে কতবার বারণ করেছিলাম, তোমরা আমার কোনো কথাই শুনলে না। ঈশা দিদি একদমই শুনলে না। যা শুনে ঈশা অনেকটা রাগান্বিত হয়ে যায়। এদিকে ঝুমকি সম্পূর্ণই দোষ ঠাম্মির কাছে ঈশা দোষ দিয়ে দিয়েছে। ঈশা খুব রাগান্বিত ঝুমকির প্রতি। ঝুমকিকে বলে, দেখেছো আজকে তোমার জন্য কতটা ঝড় হলো? ঝুমকি তখন বলে, ঈশা দিদি শোনো, একমাত্র অভি আমার ছোটবেলার সাথী ছিল, তুমিও ছিলে। যা শুনে ঈশা বলে, একদম ঠিক, আমিও তো ছিলাম। এরপর পরিস্থিতি সামলাতে পরে অভিনয় করতে থাকে। কান্না করতে করতে বলে, ঈশা দিদি তুমি এই বাড়ির মেয়ে, তুমি যা করো সবাই তোমাকে ক্ষমা করে দিবে, কিন্তু আমার তো এই বাড়িতে কোনো জায়গা নেই। অভিও আমাকে আপন করে নিতে পারেনি। এবার যদি সবাই আমাকে এই বাড়িতে আসার বারণ করে দেয় তাহলে আমি কি করব বলো? আমার তো আর কারোর সঙ্গে যোগাযোগ থাকবে না। এই বলে কান্না করতে থাকে। ঈশা তখন বলে, ঠিক আছে, দেখা পরি, আমরা কিন্তু একটা টিম, ওই ছুটি আমারও দু চোখের বিষ, তাই আমরা কেউ কাউকে ফাঁসাবো না, এটা মাথায় রেখো। পরি তখন বলে, সত্যি বলতে তখন আমি বুঝতে পারছিলাম না কিভাবে সামলাবো, জীবনে কখনো চুরি করিনি। ঈশা তখন বলে, আমিও করিনি, সব করতে হলো ছুটির জন্য। যাক, যা হবার হয়েছে, এবার চলো ঘুমিয়ে পড়ি। ঝুমকি তখন মনে মনে বলে, বরফটা একটু গলেছে, আজ রাতে এখানে যাওয়ার প্ল্যানটা তাহলে পাকা। এরপর ঝুমকি ঘুমানোর সময় শুয়ে শুয়ে একা বলতে থাকে, আমি এতবার একটা ভুল করলাম, তবু যতটা শাস্তি পাওয়ার কথা ছিল অভি কিন্তু আমাকে এতটা শাস্তি দেয়নি।
তাহলে কি অভির মনে আমি একটি টুকরো জায়গা নিতে শুরু করেছি? এই বলে অভিকে কল্পনা করতে থাকে। অভিকে নিয়ে সুন্দর একটা স্বপ্ন দেখতে থাকে। স্বপ্ন ভাঙার পর বলে সবই স্বপ্ন, অভি তো আমার কখনোই হলো না। এটা বলে পরি খুব রাগান্বিত হয়ে যায় আর বলে দাঁড়া হতচ্ছাড়ি, আমারও সময় আসবে, তখন আমি অভির ঘাড়ে বোতলের মতো চেপে বসে থাকবো, কিচ্ছু করতে পারবে না। অন্যদিকে ছুটি শরীর অবস্থা আরো খারাপ হতে শুরু করেছে। অভি উদ্বিগ্ন হয়ে বলে ছুটি কি হয়েছে আপনার? একটু আগেই তো ভালো ছিলেন, কথা বলছিলেন। ছুটি তখন দুর্বল গলায় বলে মা বলেছিলেন মাথায় জলপটি দিতে, কিন্তু এখন আমার আর নিচে যেতে ইচ্ছা করছে না। ছুটি তখন বলে মা বলেছিলেন মাথায় জলপটি দিতে, কিন্তু এখন আমার আর নিচে যেতে ইচ্ছা করছে না। অভি একমতো দেরি না করে বলে আপনি একটু শুয়ে পড়ুন, প্লিজ শুয়ে পড়ুন, আপনার শরীরটা একদম ঠিক নেই, আমি মাথায় জলপটি দিয়ে দিচ্ছি। ছুটি ধীরে ধীরে বিছানায় শুয়ে পড়ে। অভি খুব যত্ন করে মাথায় জলপটি দিয়ে থাকে। হঠাৎ ঘোরের মধ্যে ছুটি কান্না করে ওঠে। আমি এমন করতে চাইনি, এত যত্ন করছেন আমার, আমি চাই না এসব যত্ন, আমার বাবাকে ফিরিয়ে আনুন, আমি শুধু আমার বাবাকে চাই। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আমার বাবাকে আমি আর দেখতে পারবো না, আমি বাঁচতে পারবো না। এরকম করতে থাকে ছুটি। তখন অভি তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু জ্বরের ঘরে ছুটি বারবার একই কথা বলতে থাকে। অভি তখন অসহায়ভাবে ছুটির দিকে তাকিয়ে থাকে। অভি তখন বলে মেয়েটা বাবাকে মিস করছে, কিন্তু কিভাবে বোঝায়, জীবনের সবকিছুই তো নিজের ইচ্ছা মতো হয় না, নিয়ম মেনেই তো সব মেনে নিতে হয়। এদিকে অভির মা তার বাবাকে বলছে দেখেছো ছেলেটা কেমন সংসার উঠেছে, সে আজ নিজের বউকে কি সেবা করছে, জলপটি দিচ্ছে, কারাবানি খাওয়াচ্ছে, এত যত্ন করছে, ভাবা যায়। মেয়েটাও কিন্তু এতটা খারাপ নয়, যদি সত্যি খারাপ হতো তাহলে আমার ছেলেকে এমন করে যত্ন নিত। আমার মনে হচ্ছে রাধা মাধব আমাদের কিছু একটা ইঙ্গিত দিয়েছেন, দুজনে মিলনই লেখা আছে। সোনার পালকটা যেন ছুটির হাত ধরে আবার আমাদের বাড়িতে ফিরে এসেছে, এর মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো ইঙ্গিত আছে। আচ্ছা তুমি মাকে একবার বোঝাও না, ছুটিকে যেন মেনে নেয়। ওই মেয়েটাকে দেখলেই না আমার পরীর কথা মনে পড়ে। এটা বলে অভির মায়ের চোখে জল চলে আসে। হয়তো আমাদের পরিবার কখনোই ফিরে আসবে না, এই বাস্তবটা মেনে নিলে হয়তো কষ্টটা একটু কমবে। এখন অভির বাবা বলে শতরূপা তুমি সব ব্যাপারে তো আবেগপ্রবণ হয়ে যেও না তো, আর এসব ব্যাপারে আমাকে না টেনো না প্লিজ। এমনিতেই ব্যবসা চিন্তায় আমার ঘুম নেই, একজন বড় ইনভেস্টর দরকার, বড় ব্যবসা করতে গেলে বড় অর্ডারও দরকার। আমি এখন এসব পারিবারিক ব্যাপারে মাথা দিতে পারছি না। এদিকে অনেক রাতে অবির বাবার কাছে একটা ফোন আসে। ফোন রিসিভ করলেই বলতে থাকে কাল একবার গোপনে দেখা করা যাবে বাড়ির বাইরে। তখন অবির বাবা বলে ঠিক আছে। ফোন কেটে যাওয়ার পর সে অবাক হয়ে যায়, এতদিন আমার কোনো খোঁজ নিল না, হঠাৎ এখন আলাদা করে গোপনে দেখা করতে যাচ্ছে কেন? এটা বলে অনেকটাই ভয় পেতে থাকে। অন্যদিকে ছুটি জ্বরের ঘরে শুধু কান্না করছে। অভি তার পাশে বসেই রয়েছে। বলে ছুটি শুনুন, আমি আপনাকে কথা দিচ্ছি, আমার জীবনে যতগুলো কেস এসেছে তার মধ্যে আপনার বাবার ঘটনা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি আপনাকে কথা দিচ্ছি সত্যিটা আমি বের করবই, আপনার বাবার প্রকৃত অপরাধীকে আপনার সামনে দাঁড় করাবো। ছুটি ঘুমের মধ্যে বলতে থাকে সত্যি? অভি তখন বলে হ্যাঁ আমি কথা দিলাম, আমি আছি, আমি শেষ পর্যন্ত লড়বো, কাউকেই ছাড়বো না। এদিকে ছুটির কিছুতেই জ্বর কমছে না, আবল তাবল বকেই যাচ্ছে। তখন অভি বলে দাঁড়ান, আপনি ঝড়ের ঘরে আমাকে বকছেন তো, দাঁড়ান, আবল তাবল বকছেন, এটা আমি ক্যামেরায় বন্দি করে রাখি, ভিডিও করে রাখে অভি। কিন্তু ছুটির জোরে ঘরে কথা বলতে বলতে এমন একটি কথা বলে ফেলে যেটা অভির ছোটবেলার পরির সঙ্গে কথা মিলে যায়, যা শুনে অভি অবাক হয়ে যায়। তো টিউবার্স তাহলে আপনাদের কি মনে হয় এবার অভি কি বুঝে যাবে ছুটি যে পরি? অন্যদিকে অভি কি পারবে ছুটির ব্যাপার আসল অপরাধীকে ধরে অতীত শাস্তি দিতে? নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।